সুপ্রিয় সুধী দর্শক, আমরা অবস্থান করছি তামলি রাজবাড়ির পুকুর পাড়ে স্নান ঘাটে। এখান থেকে আপনারা দেখছেন আমরা রাজবাড়ির যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপের দুটি স্তম্ভ এখান থেকে কিছুটা হয়তো ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে। এখান থেকে আনুমানিক 200 ফিট দূরত্বে হবে এই স্তম্ভটি। তারপরেই একটি উঁচু ঢিবির উপরে এখানে আপনারা দেখবেন ঢিবিটা উঁচু এবং চারপাশে নিচু জমি রয়েছে। এখানে একটি বটগাছও রয়েছে, অনেক পুরাতন বটগাছ। জমিদারি যে সময়কাল বা রাজবাড়ির যে সময়কাল, সেই সময়কালের কিছুটা পরে হলেও এটি কিন্তু অনেক দিন যাবত অন্তত যারা এখানকার তরুণ যারা রয়েছে, যারা মধ্যবয়স্ক রয়েছে, তারা বলেছে তারা তাদের বাপ দাদার কাছে শুনেছিল যে এখানে অনেক বড় বড় গাছ ছিল। আমরাও এখানে দেখতে পাচ্ছি কিছুদিন আগে ওখানে একটি গাছ ছিল। এই হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। চারদিকে একটি সবুজ এখানে ফসলের মাঠ, ফসলে ভরে উঠেছে। পুকুর পাড়ে তাল গাছ রয়েছে, পাশে রয়েছে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, এবং মোট এই তামলি যে রাজার বাড়িটি মোট 52 বিঘার একটি প্লটে এটি একসময় জীবিত ছিল। বর্তমানে এটি ধ্বংসস্তূপে পরিণত প্রায় হয়েছে। এই যে পুকুরটির কথা আমরা বলছি, যে এই রাজবাড়ির 3টি পুকুর ছিল, সেই 3টি পুকুরের মধ্যে এটি হলো সর্ববৃহৎ। আমরা একটি ঢালু যে পথ, সে পথেই যাচ্ছি। আমরা ঢিবির যে উচ্চতা সেটা অতিক্রম করে আমরা কিন্তু এখানে ঠিক স্নান ঘাটে, এই পুকুর পাড়ে, এটা এখানকার যারা স্থানীয় মানুষ তারা এটাকে ধাবি বলে থাকেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে চুন সুরকির তৈরি, এটা সমসাময়িক যে রাজপ্রাসাদ ছিল তার সমসাময়িক বা সমকালীন নির্মাণ উপকরণগুলি আমাদেরকে সে সাক্ষ্য দিচ্ছে। আপনারা দেখছেন যে এখানে ইট রয়েছে। এই ইটগুলি উপনিবেশিক শাসনামলে বা মোগল আমলে এগুলো ব্যবহার করা হতো, এবং তারও পূর্বে আমাদের ইতিহাস বা প্রত্নতত্ত্ব যেটা বলে সেটি হচ্ছে 8ম শতাব্দীতে বা তারও পূর্বে এই ধরনের চওড়া পাতলা ইটি ছিল, কিন্তু অত্যন্ত শক্ত যে এর নির্মাণ, সেই জন্য চুন সুরকি এখন পর্যন্ত এর অংশবিশেষকে টিকিয়ে রেখেছে। আপনারা দেখছেন যে প্রতিটি সিঁড়ির বা প্রতিটি ধাপেই কিন্তু চওড়া প্রশস্ত একটি এখানে প্ল্যাটফর্ম মতো রয়েছে। সেগুলি আসলে এখান সেই সময়ের যে ঐতিহাসিক সময়টার কথা আমরা বলছি, সেই সময়ের কিছুটা এখানকার ব্যঞ্জনা এখানে উদ্ভাসিত হয়েছে।